এখানে রাখা আছে কিন্তু অনেকগুলো অপরিষ্কার জামা কাপড়, এগুলাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে, সেজন্য এখানে রেখে দিয়েছি। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই জামা কাপড়গুলো পরিষ্কার করবে কে? এটা আমরা ডিসাইড করব হচ্ছে এখন একটা লুডোর ম্যাচ খেলে। অ্যান্ড লুডোর ম্যাচের রুলস অনুযায়ী কিন্তু যে হারবে সে এই জামা কাপড়গুলা এখনই পরিষ্কার করতে হবে তাকে। এই লুডোর ম্যাচে কিন্তু পার্টিসিপেট করবে তিনজন, প্রথমত আমি, দ্বিতীয়ত হচ্ছে আমার দুলা ভাই, অ্যান্ড তৃতীয়ত আমার আপু। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমাদের টাস্ক যেটা ছিল অ্যান্ড রুলস যেটা ছিল সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওতে সর্বপ্রথমে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে ডাইরেক্টলি আমরা লুডোর ম্যাচে চলে যাব। লুডোর ম্যাচে যাওয়ার পরে ওখানে আপনাদের শর্টলি দেখানোর চেষ্টা করব আমাদের ম্যাচটা। অ্যান্ড ম্যাচের মধ্যে কে হারবে এটা কিন্তু আপনারা ম্যাচের শর্ট যে ভিডিওটা থাকবে সেটাতে আপনারা বুঝে যাবেন যে ম্যাচটা কে হারবে। অ্যান্ড হারা শেষ হওয়ার পরে রুলস অনুযায়ী এই কাজগুলা কিন্তু তাকেই করতে হবে। তো আপনারা ভিডিওটা দেখেন, আশা করি এনজয় করবেন। অ্যান্ড আমাদের রুলস অনুযায়ী তাকে এই কাজটা এখনই করতে হবে। তো চলেন ডাইরেক্টলি চলে যাওয়া যাক লুডোর ম্যাচে। ইয়েস আউ কি করলা তুমি গুটি এটা দিচ্ছি ভাই লাভ তুই বুঝতেছিস আমার খেলাটা কত সুন্দর হয়েছে, তুই দেখ কত সুন্দর হয়েছে, তুই কি খেলাটা বুঝছিস? গুটি আর এটা উঠে কি করবো আমি? এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন, সুন্দর না? আরো সুন্দর করে দিচ্ছে ভিডিওটা। এই দেখুন, এখন দেখুন আরো সুন্দর লাগতেছে না আমাকে? হ্যাঁ, আরো একটু সুন্দর করে আমি ভিডিওটা, এই দেখুন এখন কি আমাকে আরো সুন্দর লাগতেছে না? আপনাদের মনে এখন আরো একটা কোশ্চেন আসতে পারে, এই যে জামা কাপড়গুলো এইগুলো আমার কাছে কেন? তা আমি হচ্ছে লুডোর ম্যাচটা হেরে গেছি, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এন্ড আমাকে এই জিনিসগুলা পরিষ্কার করতে হবে। তো এখন আরো সুন্দর লাগাবো একটা জিনিস দিয়ে। এই দেখুন কোথায় আমি, এখন দেখুন আমি কোথায়। আমাকে খুব সুন্দর লাগছে না? আপনারা যদি না বুঝতে পারেন তা আপনাদেরকে বোঝাই দিচ্ছি। আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার পিছন সাইডে সবাই হচ্ছে হাগি। তো ফালতু আলোচনা বাদ দেই, ফালতু আলোচনা বাদ দিয়ে এখন আমার একটা টাস্ক আছে, সেটা হচ্ছে আমি লুডোতে হেরে গেছি, আমাকে এই জামা কাপড়গুলো পরিষ্কার করতে হবে। এটার জন্য আমাকে কি করতে হবে? প্রথমত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এক বালতি পানি লাগবে আমার। এখন আমার প্রথম টাস্ক, বালতিতে প্রয়োজনীয় পানিটা ভরতে হবে। ভরার পরে হচ্ছে দ্বিতীয় টাস্কে যাবো আমরা। আগে পানিটা ভরি। আমার প্রথম টাস্ক কমপ্লিট, আমি পাস। আমরা দ্বিতীয় টাস্কে যাব, সেটা হচ্ছে এই যে ক্লিন ওয়াশ পাউডার, মাত্র 150 টাকা। সরি আমি জানি না, এটা এত ভালোভাবে জানি না। আমার দ্বিতীয় টাস্ক হচ্ছে আমি এই জিনিসটা এখন ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো আমি গাজর পাউডারটা হাতে ঢেলে নিলাম, সরি গাজর পাউডার না, হুইল পাউডার। এই পাউডারটা হচ্ছে আমি এখন পানির মধ্যে ছেড়ে দিলাম, আর একটু দিতে হবে আমাকে। দ্বিতীয় টাস্ক তো আমার কমপ্লিট, এখন এটা হচ্ছে আমি গুলিয়ে নিব। আমি কিন্তু বুদবুদি ভিতরে কিন্তু জমাই ফেলছি। এখন কি করতে হবে? আমার তৃতীয় টাস্কে যেতে হবে। তৃতীয় টাস্ক হচ্ছে আমার এই জামা কাপড়গুলা এখানে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে, হয়তো বা 5-10 মিনিট। তো প্রথমেই আমি আমার মাথা থেকে আন্ডারওয়্যারটা খুলে নিব। এটা আমি ভিন্ন জায়গায় পরি, এখন মাথায় পরছিলাম আমি। এটা এখানে ভিজিয়ে দিলাম। তো এখানে আছে আরো জামা কাপড়, যেগুলো ভিজিয়ে দিলাম। দেন আরো যেগুলো আছে এগুলাকে আমি ছেড়ে দেবো ডাইরেক্ট। আমার
তৃতীয় টাস্ক তো কমপ্লিট হয়ে গেছে। আমার যতগুলা জামা কাপড় আন্ডারওয়্যার ছিল সব কিন্তু ভিজে রেখে দিয়েছে এখানে। এখন হচ্ছে কিছু সময় এই জিনিসগুলার যে আবর্জনাটা আছে, মানে কি বলে এটাকে, ময়লা আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে মানে উতলায় উতলায় পড়বে। তারপরে আমি একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিলে মানে হয়ে যাবে আমার জামা কাপড় ধোয়া। তো আমার টাস্ক কমপ্লিট করছি, এরপর আমরা চতুর্থ টাস্কে যাব। চলুন আবার আমার দিকে লক্ষ্য করুন। আপনারা ভাবতে পারেন আমি এখানে কেন বসে আছি আমার চতুর্থ টাস্ক কমপ্লিট না করে। মনে করতেছেন ভিডিওর মজা শেষ? না, ভিডিওর মজাটা এখান থেকেই শুরু। তো এখন আমি এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। আমি কিন্তু ভিডিওতে বলছিলাম 5 থেকে 10 মিনিট আমাকে ওয়েট করতে হবে। তো ওয়াশরুমে তো আমি ওয়েট করতে পারবো না, সেজন্য আমি এখানে এসে বসছি, ওয়েট করতেছি। তো এখন আমি আবার আমার গন্তব্যে যাব, মানে ওয়াশরুমে। আমার যাওয়ার জন্য আমি একটা গাড়ি ঠিক করছি, হ্যাঁ, গাড়িটা আমি দেখাবো। এই দেখেন, এখন কি আমাকে আরো সুন্দর লাগছে না? এই গাড়িটা আমি ভাড়া করছি দারাজ থেকে, হ্যাঁ, দারাজ থেকে গাড়িটা ভাড়া করছি আমি। এখন আমি আমার গন্তব্যে যাব। গন্তব্যে গিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো পরিষ্কার করব। পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমার টাস্ক কমপ্লিট। আমি কিন্তু চলে আসছি আমার সর্বশেষ যে 4 নাম্বার স্টেপ ছিল সেটাতে আমি চলে আসছি। এখন এখানে আমাদের সবার যে জামা কাপড়গুলো আছে, যেগুলো অপরিষ্কার ছিল, অন উইকের জামা কাপড়, সেগুলো এখন আমাকে ধুইতে হবে। তো প্রথমত আমি চুজ করে নেবো আন্ডারওয়্যার, কারণ এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছিঁড়ে গেছে, নতুন একটা কিনতে হবে, কিন্তু টাকা নেই। গাইস, আমি কিন্তু রোজা, হ্যাঁ, রোজা থেকে কিন্তু এই কাজগুলো করা লাগতেছে। মানে কভারটা দেখেন, রোজার দিনে এসে, হ্যাঁ, আমরা এরকম বিনোদনমূলক ভিডিও করতেছি, তারপর আমরা একটা রুলস এর মধ্যে থেকে আর কি ভিডিওগুলো করি, কোনো অসামাজিক কোনো ভিডিও না। মানে আমরা সামাজিক একটা বন্ডিং মেইনটেইন করে তারপরে হচ্ছে আমরা ভিডিও করার চেষ্টা করি। তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এন্ড আমরা কিন্তু যে লুডো ম্যাচগুলো খেলি, আমি, আমার ক্যামেরাম্যান এখন আছে হচ্ছে আপু, আর আমার দুলাভাই হচ্ছে অফিসে গেছে। তো দুলাভাই যদি দায়িত্বটা পাইতো তাহলে কিন্তু দুলাভাইকে অবশ্যই আগে সকালে পরিষ্কার করে তারপর অফিসে যেতে হতো। যাই না কেন, আমার কপালে পড়ে গেছে, কিছু করার নাই, রোজা থেকে ওই কষ্টটা করা লাগতেছে, কারণ এইটা আমাদের রুলসের বাইরে আমরা যাই না। আমরা ভিডিও করার আগেও কিন্তু এরকম ভাবে লুডো খেলতাম রেগুলার। তো আমরা কিন্তু ইউটিউবে কন্টেন্ট দিচ্ছি মাত্র 1 উইকের মতো হয়েছে। এর আগেও কিন্তু এরকম জামা কাপড় ধোয়া আমাদের লাগছে, আপুও ধুইছে, আমিও এরকম ধুইছি, আমার দুলাভাইও ধুইছে, কিন্তু সেই কন্টেন্ট গুলো তো আমরা আনতে পারি নাই। তো এখন আমরা যেহেতু কন্টেন্ট আনতেছি, রেগুলারই কন্টেন্ট আসবে ইউটিউব চ্যানেলে। আমার কপালটা কি, আমি এসে আর কি এই জিনিসগুলা বেশি পাই হচ্ছে আমি, এই রান্না বাড়া, তারপরে থালা বাসন ধোয়া, এই জিনিসগুলা হচ্ছে ওরা একটু বেশি পায়, আমি খুব কম পাই। কিন্তু এই যে জামা কাপড় ধোয়ার জিনিস, এই জিনিসগুলা কার কার এরকম ভালো লাগে বলেন তো? মানে রোজা থেকে এই জামা কাপড় গুলা ধোয়া লাগতেছে, এখন বিছানার চাদর মাদরে 3-4টা ধরাই দিছে, এটা বলা জামা কাপড়। আমি কথা বলতে গিয়ে এখন হাঁপাই যাচ্ছি, কারণ আমি তো রোজা, আবার নামাজ পড়তে হবে আমাকে। এই কাজটা শেষ করে ওইটা হচ্ছে আমার 5 নম্বর টাস্ক। দেখতে দেখতে কিন্তু আমি আমার ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন এইখানে যে জামা কাপড়গুলো আমি একটু পরিষ্কার করে রাখছি, মানে বাইরে একটু পরিষ্কার করছি। এই জামা কাপড়গুলো হচ্ছে এখন এখানে আমি ধুয়ে নিব, ধুলেই হচ্ছে ক্লিয়ার, আমার আজকের মতো কর্ম শেষ। হ্যাঁ, মানে আর কোনো কর্ম নেই। তো রাতে আবার লুডো খেলে ডিসাইড হবে পরবর্তী দিনের ভিডিওর যে কি টপিক হবে বা কি করব না করব, এটা হচ্ছে রাতের বেলা ডিসাইড হবে। এখন আমার লাস্ট স্টেপটা আমি কমপ্লিট করে দেন হচ্ছে আমি আমার চ্যালেঞ্জ ফুলফিল করবো আর কি। দিস ইজ জাইঙ্গে। মজার পার্টটা কি জানেন? এই জাইঙ্গেটা কার? এইটা হচ্ছে আমার দুলাভাই আন্ডারওয়্যার। আমার পরিষ্কার করা লাগতেছে, হায় আল্লাহ। আমারটা অবশ্য দুলাভাই পরিষ্কার করছে, এখানে বলবার কিছু নাই।
যেদিন দুলাভাই ফাঁকড়ে পড়বে সেদিন দেখাবো এই মজার বিষয়টা। তো গাইজ আমার আপু প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে আর কি, আপু মানে প্রচুর পরিমাণে হাসতেছে এখানে ক্যামেরাতে ভিডিও করতে যে, কারণ যেদিনে আমি এরকম কাজ পাই সেদিনে হচ্ছে আমার আপু এইভাবে হাসে ক্যামেরাতে ভিডিও করতে গেলে। আমি আপনাদেরকে একটা টিপস বলি বা একটা কথা শেয়ার করি, তোমাকে ধোপার মতোই লাগছে। আপনাদেরকে একটা টিপস বলি আমি বা একটা কথা বলি, এটা ব্যক্তিগতভাবে বলতেছি। যাদের বোন আছে বা যাদের ফ্যামিলিতে মা বাবা আছে বা যারা ধরেন ফ্যামিলিতে থাকে না, দুই বোন বা এক ভাই, এরকম একজনের উপর কিন্তু অনেক প্রেশার থাকে যে বড় তাকে কাজ করতে হবে, সব ফ্যামিলির কাজ করতে হবে, বিষয়টা ওরকম না। আপনারা কিন্তু আমাদের মতো ফ্যামিলি যদি বন্ডিং ভালো থাকে তাহলে কিন্তু এইভাবে ডিসাইড করতে পারেন। আমাদের মতো লুডো খেলবেন, লুডো খেলে তারপরে ডিসাইড করবেন যে হারবে সে হচ্ছে যে সব কাজ বাজ মানে রেগুলারের যে নিত্য নতুন কাজ থাকবে এইটা করে নিবে সে। হ্যাঁ, তো এতে কি হবে, এতে হচ্ছে আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং থাকবে, আপনারাও এনজয় করতে পারবেন, এন্ড ফ্যামিলির যে কাজটা থাকবে সেই কাজটা কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। আর যখন ভাগাভাগি হয়ে যাবে তখন কিন্তু কষ্টটা খুবই কম হবে, যেমনটা আমাদের হয়, খুব কষ্ট কম হয় আমাদের। কারো একার উপরে প্রেশার যায় না, মানে আমার আপুর উপরে অতটা প্রেশার যায় না, আমার দুলা ভাইয়ের উপরেও না, আবার আমার উপরেও না। দেখা যাচ্ছে 100% কাজের মধ্যে একজন 30% প্লাস করে আমরা কাজ পাই। তো একজনে যদি 100% কাজ করতে যায় তাহলে কিন্তু তার জন্য অনেকটা প্রেশার হয়ে যায়, কিন্তু আমাদের কাছে সেটা হয় না, আমাদের মধ্যে ভাগ হয়ে যায় কাজগুলা। এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো ফাইনালি আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে, মানে যা যা ছিল টোটালি আমি পরিষ্কার করে ফেলছি। দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে আপনারাও চলে আসছেন। কখন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছেন আপনারা নিজেরাও কিন্তু জানেন না, কজ ভিডিওটা একটা এন্টারটেইনমেন্টের বিষয় ছিল, যার কারণে কিন্তু আপনারা এই পর্যন্ত ভিডিওতে চলে আসছেন। তো যারা লাস্ট পর্যন্ত এই ভিডিওতে থাকছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের পাশে থাকার জন্য। তো গাইজ আমার কাজ কিন্তু শেষ, আমার যে টাস্ক ছিল সেটা আমি কমপ্লিট করে ফেলছি। এখন আমার আর কোনো টেনশন নাই। এখন এই যে জামা কাপড়গুলো আছে বা বিছানার চাদর, এগুলো হচ্ছে আপু গিয়ে ছাদে নেড়ে দিয়ে আসবে। আমার কাজ শেষ, এটা হচ্ছে আপুর দায়িত্ব, এটা নেড়ে দিয়ে আসবে আপু। এন্ড এখন আমি গোসল করব, গোসল করার পরে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে হচ্ছে একটু রেস্ট করব বা ভিডিও এডিটিং এর কাজ করব। তো যাই হোক না কেন, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, এন্ড কোন পার্টটা সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগছে এইটাও আপনারা জানাইতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো ভালো থাকুন এন্ড নিজেদের টেক কেয়ার করুন। সো বাই বাই।